হ্যালো, আসসালামু আলাইকুম। আরজে ফ্যাশন থেকে আমি জান্নাত লাইভ হয়েছি। একদমই আমাদের রেগুলার লাইভ হচ্ছে না। আর আমি অ্যাকচুয়ালি গ্রামের বাড়িতেই বলতে পারেন। তো গ্রামের বাড়ি মানে লাইট তো বুঝতে পারছেন যে একদমই লাইট নাই, একটা কিছু দেখাতে পারবো না। আমি এখানে স্ট্যান্ড আনতে ভুলে গেছি, আমি স্পিকার আনতে ভুলে গেছি। তো সম্ভবই হচ্ছে না সেলের জন্য কোনো লাইভ করা। বাট কালকে কিন্তু লাইভে আসছি। আমাদের অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। তিনটা নাম্বার আছে এখন ওপেন: 0321 121 339। 339 খোলা আছে, লাস্টে 40 ওপেন আছে, আর 46 ওপেন আছে। তার মানে সেম নাম্বার 0321 121 339 অথবা 40 অথবা 46। তো এখন ঘটনা হচ্ছে, ক্যাপশন দেখেন, জাস্ট পাউডার এবং সানক্রিমের কথা লিখেছি। আমাদের পেজে আপনারা বেশিরভাগ হচ্ছে করছেন, নক করেন। সিজনটা কিন্তু গরম, আমাদের একটা ধারণা আছে যে গরমকালে শুধু সানক্রিম লাগে। এটা কিন্তু ভুল, সারা বছর সানক্রিম লাগে। আর বাংলাদেশে এত পলিউশন, এখন এত টেম্পারেচার বাড়ছে দিন দিন, দেখা যায় যে মানে আপনি যদি চিন্তা করেন যে আপনি কোনো কিছু না ইউজ করে থাকবেন, এটা পারবেন না। তো আমি এখন বাইরে যাব, যদি এই কথাটা বলি, এক শ্রেণীর মানুষ এসে আমাকে ধরবে যে তুমি বাইরে যাচ্ছ কেন, এই সময়ে তোমার বাইরে বের হওয়া ঠিক হবে না, এখন লকডাউন চলছে, হ্যান তেন। আমি বাইরে বলতে রাস্তাঘাটে যাচ্ছি না, পাবলিক প্লেসে যাচ্ছি না, গ্যাদারিং যাচ্ছি না। আমাদের এখানে খুব সুন্দর একটা বিল আছে বাসার পাশেই। তো এত সুন্দর জায়গাটা, সেখানেই যাব। কিন্তু রোদ পড়ে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই ওয়েদারেও সানক্রিম ছাড়া পসিবল না। এবং এই মুহূর্তে ফেসে কোনো কিছু অ্যাপ্লাই করা নাই, আপনারা জাস্ট সানক্রিম আর পাউডার দিয়ে বাইরে বেরোতে পারেন। তবে একটা কথা, আমার মুখে কিন্তু ব্রন হয়েছে, যদি দেখতে পান তাহলে বুঝবেন। আমাদের রেগুলার আপুরা নাই আজকে লাইভে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দেখি তো কোন পেজ থেকে লাইভে গেছে, আমি কি ঠিকঠাক পেজে লাইভে আসছি? এই আরজে ফ্যাশন থেকে তো লাইভে আসছি তো। ঠিক আছে। ঢাকায় কবে আসবে আপু? আর আসবো না। আসবো না কেন, আসবো আসবো। জাস্ট একটা সানক্রিম। তো সানক্রিম যদি আপনার খুব অয়েলি স্কিন হয়ে থাকে, আপনাকে ফার্স্টে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে একটু অয়েল কন্ট্রোল করে নিন। লাইক আমার মুখে যে ব্রণের জন্য আমি এইমাত্র একটু আগে ফেস ওয়াশ করেছি, কিন্তু এই ফেস ওয়াশটা দিয়ে যে এটা আমি যেখানেই যাই, এই যে যখন আমি অফিস ক্লোজ করি তার আগে একটা লাইভে দেখিয়েছিলাম যেটা ভালোই ভরা ছিল। এই দেখেন এখন কিন্তু অনেকটা কমে গেছে। এটা আমার রেগুলার ইউজ করার। আমি আছি তো মিতা দাস আপু, কেমন কাটাচ্ছেন ছুটি? ভাইয়ার অবস্থা কি? দেখেন এটা কমে গেছে, এটা কমবেই, এটা ছাড়া আমার চলে না। আর সানক্রিম না চাইলেও দিতে হয়, ঠিক আছে। আর এখন ওয়েদারটা একটু গরম, বৃষ্টি পড়লো, একটু গরম। সো সানক্রিমের টেক্সচারটা অনেকে দেখতে চাচ্ছিলেন, অনেকে মনে করেন যে এটা দিলে কি খুব কালো লাগবে কিনা। তবে সানক্রিম দিয়ে যদি আপনি ফেস ক্লিন না করেন ঠিক মতো, অফকোর্স আপনার স্কিন কালো হয়ে যাবে। এবং আপনারা কখনোই এটা ভাববেন না যে আপনাকে সারাদিন একবার সানক্রিম দিলেই চলবে। কখনো এটা হবে না, আপনাকে বেশ কয়েকবার দিতে হবে, 2-3 ঘন্টা পর পর সানক্রিম দেওয়া লাগবে। ওয়েট টিস্যুগুলো আনতে ভুলে গেছি না। ওয়েট টিস্যু রাখবেন ব্যাগে ক্লিন করার জন্য, মানে বাইরে ইনস্ট্যান্ট। আমাদের ছুটি নাই ভাইয়া, শুধু পূজায় ছুটি পায়। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এই যে আমি এটা দিচ্ছি, ওই 2-3টে ব্রণ, এটা কোনো বিষয় না, এটা আমার ঠিক হয়ে যাবে। আর সানক্রিম দিবেন বাইরে বের হওয়ার অ্যাটলিস্ট 15 মিনিট আগে। এই যে দেখেন, এটা কিন্তু খুব বেশি করে না, মানে এটা কালো করে না ওই রকম। আর আমি অলওয়েজ সানক্রিমের উপর পাউডার পাউডার দিই সবসময়। আর যদি কেউ হেলদি শপের পাউডার কেক ইউজ করেন, তার তো এটা বুঝাই যায় যে ফেস পাউডার লাগেই না। তবে আমি ভুল করে আমার হেলদি শপের পাউডার কেকটা ফেলে আসছি, আনি নেই। লিজা আফরোজ, না আপু। টার্মারিক জেল সোপ, সোপ নাই তো আপু। অয়েলি স্কিনের জন্য কোন ফেস ওয়াশটা ভালো হবে? অয়েলি স্কিনের জন্য যদি আপনার ব্রণ থাকে তাহলে আপনি এটা ইউজ করবেন। যদি ব্রণ না থাকে, দেখেন এটা ব্রণ থাকলে, আর যদি ব্রণ না থাকে তাহলে কি করবেন? তাহলে আপনি হেলদি শপের একটা সানক্রিম আছে, কোলাজেন সানক্রিম, ওটা ভালো, অল টাইপ স্কিনে স্যুট করে, ওটা দিন। হেলদি শপের কোলাজেন সানক্রিম ভালো কথা। কোলাজেন সানক্রিম কিন্তু আমাদের 2 রকম, আরেকটা ছিল কোরিয়ান রেডিয়েন্স,
ওটার কথা বলি না, আমি বলছি না, আমি হেলদি শপেরটা বলছি। মিস্টার অ্যান্ড আচ্ছা, মার্কস অ্যান্ড স্পেন্সারের ট্যালকম পাউডারটা আনবেন সাবন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। মার্কস অ্যান্ড স্পেন্সারে আপনার শাওয়ার জেল কিন্তু অ্যাভেলেবল আছে, শাওয়ার ক্রিম এবং শাওয়ার জেল দুটাই অ্যাভেলেবল আছে অয়েলি স্কিনের জন্য। আচ্ছা, আমার স্কিন কম্বিনেশন তো ড্রাই, জিগোটের হোয়াইটিং ক্রিমটা কেমন? হ্যাঁ ভালো হবে। এই আমার একটা টাওয়েল দাও তো, চিটা আপু, আর এখানে একটু ঘেমে যাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, সানক্রিমের উপরে অলওয়েজ যদি আমি একটা পাউডার দিই সেটা সেট হয়ে বসে থাকে। এটা এটা কোনো মেকআপ ট্রিক্স না, নাকি ন্যাচারাল হয়ে যায়। মানুষ ছেলেরা, স্পেশালি ছেলেরা মনে করে যে মেয়েদের অনেক কিছু মাখামাখি করা লাগে। অ্যাকচুয়ালি এটা ভুল কথা, এত কিছু মাখামাখি করা লাগে না। শেষ। আমি ছবি তুলবো তো, বাইরে গিয়ে অনেক ছবি তুলবো। পদ্ম বিলে অনেক পদ্ম আর শাপলা ফুটে আছে। আমার মানে আমি তো ব্লগিং করতে পারি না, আমি ভিডিও করতে পারি না, ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করে মানুষ, সেই জন্য আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। ইনফ্যাক্ট আমি ক্যামেরা অপারেটিংয়েও এতটা। দাও তো টাওয়েলটা। তো এইভাবে তো বাইরে যাওয়া যায়, যায় না? ব্যাস, এখন যেটা করা যায় সেটা হচ্ছে একটু কাজল, আর কিছুই না। আপনারা চেষ্টা করবেন যতটা কম পারেন মেকআপ করতে। যতই ভালো প্রোডাক্ট দিয়ে করেন, যতই ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে করেন, মেকআপের একটা সাইড ইফেক্ট থাকবেই। আর অফকোর্স মেকআপ যারা করেন, সানক্রিম যারা ইউজ করেন, প্রত্যেক দিন ঘুমানোর আগে রাতে খুব ডিপলি ক্লিনজিং করবেন ফেস, না হলে হবে না। আজকে আমার ছোট বোন আমাকে আই মেকআপ করাই দিবে রাতে। আর আরেকটা কথা, আপনারা কি একটা জিনিস জানেন যে যদি আপনি রেগুলার চুলে অ্যালোভেরা জেল দেন, আপনার খুশকি থাকবে না, আপনার হেয়ার ফল কন্ট্রোল হবে, চুল মজবুত হবে? এটা কিন্তু অনেকেই জানে না। সো এটা কিন্তু টাকা ছাড়া একটা যত্ন করতে পারেন নিজের চুলের। টাকা ছাড়া কেন বলছি, কারণ আপনি যদি কেনা জেল ইউজ করেন, আপনার এক মাসেই 750 টাকার জেল লাগবে, সেটা সমস্যা না, অনেকেই পারবেন। কিন্তু যদি আপনি গাছ লাগান বারান্দায়, তাহলে কিন্তু আপনার কিনতে হচ্ছে না। লুজ পাউডার আছে? না, অনলি পন্ডসের লুজ পাউডারটাই আছে। আমি আইল্যাশ খুবই বিরক্ত লাগে। আইল্যাশ আমি এতটা পছন্দ করি যে বলার বাইরে। আমার চোখের পাপড়িতে আইল্যাশ ভালো লাগে না, মাঝে মাঝে দিলেও আমার চোখ জঘন্য লাগে। প্যাকেজটা আছে রিমেবো। না আপু, আপনি কি ভিএলসিসির কোনো প্রোডাক্ট সেল করেন? না আপু, করি না। তবে শুনেছি দিন, আমি দেখেছিলামও, কিন্তু আমি করি না। আর লিপস্টিক একটু ডার্ক করবো, কারণ ডেইলি ইউজ করার জন্য একটা ভালো ক্রিমের নাম বলো। এই যে এটা, আমি জাস্ট কোলাজেন সানক্রিম দিলাম আর পাউডার দিলাম, এখন একটা লিপস্টিক দিব। লিপস্টিক আমার কাছে অত কালার আজকে নাই। আচ্ছা, কালার কেন নাই? কারণ আমি তো সব কালার নিয়ে আসিনি। এটার কালার থাকবে না, দাঁড়ান, এত ভালো করে দেওয়া লাগবে না, কারণ আমি হালকা একটা দিব। আজকে রাতে একটা লাইভ হবে টমেটোক্স ইউজ। এই যে দুটা কালার মিক্সড করবো। বাইরে গরমে খুব মুখ ঘামে, ব্রণ থাকলে বাইরে হালকা মেকআপ, বাইরে মুখ ঘামে, এটা ম্যাক্সিমাম মানুষেরই ঘামে। আপনি সবসময় বাইরে বের হওয়ার আগে খুব সুন্দর করে ঠান্ডা পানির ঝাপটা দিবেন, একটা অয়েল ফ্রি ফেস ওয়াশ ইউজ করবেন, তারপরে জাস্ট খুব লাইট একটা সানক্রিম দিয়ে পাউডার দিয়ে বের হয়ে যাবেন। এবং অলওয়েজ আপনার ব্যাগে ওয়েট টিস্যু রাখবেন, তারপরে একটা ছোট টাওয়েল রাখবেন, চেপে চেপে ঘাম মুছে নেবেন। আর বাসায় ফিরে সুদিং জেল ইউজ করবেন। সুদিং জেল যারা রেগুলার ইউজ করে তাদের মুখের অয়েল কন্ট্রোল হয়ে যায়, মুখ অনেক শাইনি হয়, অনেক গ্লোয়িং হয়। ইনফ্যাক্ট মানে
ঘামে মানে মুখ যে ঘামে না, এই প্রবণতা অনেকটা কমে যায়। আর রোদে গেলে যাদের মুখ লাল হয়ে যায় তাদের জন্য সুদিং জেল বেস্ট। তারপরে আপু এটা কোন পেন্সিল চোখে দিয়েছো? এটা চোখে দিয়েছি, কাজলটা গেল, এই কাজল গেল কই, এই যে এটাই সবসময় চোখে দিই, আর কিছু না। তো এখন আমার রেডি হতে কতটুকু সময় নিল, কয় মিনিট নিল জানি না, যদি লাইভে না থাকতাম আরো কম নিত। কিন্তু এটাই, আপনারা যখন বাইরে যাবেন তখন এতটা টালদা। আমি এখানে ঘেমে যাচ্ছি কেন? কারণ আমার এখানে ফ্যান নাই, যেখানে ফ্যান আছে ওখানে লাইট নাই। ঠিক আছে, এই জন্য নেক পিসটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এটা কাস্টমাইজ বলতে এটা রেডিমেড কেনা না, এইটুকু কিনতে পাওয়া যায়, বাট পরেরটুকু আবার আলাদা করে খুঁজে চেইন কিনে হাফ করে লাগিয়ে নিতে হয়েছে। আপু আর আপনি খুব সুন্দর বললেন, এটাতে আমি খুশি হয়েছি, কারণ আমাকে আমার বাসার কেউই এটা সাপোর্ট করছে না, বলছে এটা পড়লে নাকি আমাকে বাজে লাগছে, ভালো লাগছে না। ঠিক আছে, জান্নাত ওরা আপু পানিটাকে একটু চেঞ্জ করে দেখবেন, আর চুলে অ্যালোভেরা জেল লাগান, বাজারে কিনতে পাওয়া যায়, গাছের পাতা, ওটা থেকে নেন। আর যেটা বলছিলাম, গাছ লাগালে তো আর খরচটা হয় না, তাই না? গাছ লাগালে কিন্তু আর খরচটা হয় না। তো যাই হোক, এই মুহূর্তে লাইভে আমি জাস্ট এটা ইউজ করেছি, একটা সানক্রিম, এটার উপরে পাউডার, আর রিয়েলি আর কোনো কিছু লাগে না। বাইরে বের হতে যদি ঝটপট রেডি হতে চান তেমন কোনো কিছু লাগে না। আর এটা তো আছেই, এটা দিয়েছি, এটা তো চোখের জিনিস, আমি তো স্কিনের কথা বলছি। ডিপ ক্লিন করো কিভাবে প্লিজ একটু বল, তাহলে রাতে আসি লাইভে। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, আপনার ঠোঁটে না অনেক সময় চোখের উপরে যে গ্লিটার দেন, চাইলে ঠোঁটেও দিতে পারেন, ভাল লাগে। দেখেন সামনাসামনি চিকচিক করে, এটা আমি দেই যখন একটু গর্জিয়াস লুক নিতে চাই। আর একটা জিনিস দেখাই, মজার জিনিস, বডি শপের হাইলাইটার, এটা আমাদের কাছে অ্যাভেলেবল নাই, খুব সম্ভবত এক পিস আছে, মানে 2 পিস, জাস্ট 2 পিস ট্রায়াল বেসিসে আনা হয়েছিল, একটা আমি রেখে দিয়েছি, এটা আমি ইউজ করি। এই যে দেখেন, এখানে একটা হোল আছে, এদিক দিয়ে বের হয়, আর এটা পাফ করতে হয় প্রেশারের জন্য, যেভাবে পাফ করে ওরকম। এটা কখনোই আমি খুলে ইউজ করি নাই, এটা সবসময় পাফ করে ইউজ করেছি। আমি আপনাদেরকে জাস্ট খুলে সিস্টেমটা দেখাচ্ছি। এই যে দেখেন, বডি শপের হাইলাইটার আমার কাছে দারুণ লেগেছে। একবার ভেবেছিলাম যে আজকে এটা দেখাবো না, আরেকবার মনে হচ্ছে দেখাই। এ দেখেন, দেখা যায় কিনা দেখেন, দেখলেন? আমার এত চমৎকার লাগে এটা, যদি আপনারা বলেন আমরা রেগুলার আনবো, রেগুলার বলতে রেগুলার। এটা অন্যান্য গোল্ডেন রোজের যে হাইলাইটার এভাবে যে যেটা দেয়, এটা ওইরকম না, এটা লিকুইড হাইলাইটারও না, এটা পাউডার হাইলাইটার, স্প্রে করতে হয়। এই দেখেন, দেখো তো ঠিক মতো হচ্ছে কিনা। লাগে, নিচে চলে যাচ্ছে, পুরা চিকচিক হয়ে গেছে। আমি এটা হাতে ইউজ টু না, কিন্তু এটা অনেক জোস একটা জিনিস। আপনারা যদি এটা দাও, আপনারা যদি এটা প্রি অর্ডার করেন আমরা এটা আনাবো, শেষ। অ্যালোভেরাতে তো র্যাশ উঠে যায়, আমি তো চুলের জন্য বলছি, স্কিনের জন্য বলছি না। রচনা আপু বলতে পারছি না, লকডাউনে আমাদের অবস্থা টাইট, সো এটা প্রাইসটাও এখনো ঠিক হয়নি, কারণ এটা আমি সেলের জন্য দেখাইনি, প্রি অর্ডার বেসিস। দাম অবশ্যই 3000-এর উপরে চলে যাবে, 3000-এর উপরে চলে যাবে। একটু সাইটে চেক করা লাগবে আমার, ওরা যে প্রাইস দিবে ওটার সাথে কস্টিং, ট্যাক্স এইরকম। তো যাই হোক, আমার চিরুনি দাও। এই ছিল শর্ট লাইভ। আমি পদ্মবাগানের ছবিটা দিব আপনাদের প্রত্যেকে, আমি জানি অনেক আপুরা শেয়ার করে নিজেদের বাড়ির পিকচার, সুন্দর। ঢাকা ছাড়া আসলে বাংলাদেশে বাকি জায়গাগুলো সবই সুন্দর। চুল কেটেছি। তো আপনারা যদি বাইরে যেতে চান, যদি স্কিনের ড্যামেজ না চান, তাহলে অফকোর্স একটা সানক্রিম ইউজ করবেন।
জাস্ট একটা সানক্রিম। আর পাউডার এটাই ইউজ করা লাগবে এরকম না। পাউডার আপনি পন্ডসের পিঙ্কিশ গ্লো, ওটা নামটা চেঞ্জ করেছে, পিঙ্ক পাউডার, পিঙ্ক ম্যাজিক নামেও আপনি পেতে পারেন, আবার গ্লো পিঙ্ক নাকি কি আরেকটা নাম আছে ওটাতেও পেতে পারেন। আপনি চাইলে এটার উপর পাউডার কেক ইউজ করতে পারেন, হেলদি শপের পাউডার কেক। তারপর আপনি চাইলে এটার উপর আরো অন্য কোনো পাউডার যদি থাকে রেগুলার ইউজ করেন, ওটাও ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো এখনকার মতো যাই, পরে আবার দেখা হবে। বুশরা নওরিন আপু, এটা 1000। ওকে, পরে দেখা হবে, আল্লাহ হাফেজ।